হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হলো লেবাননের একটা ঐতিহাসিক শহর। এটার নাম হচ্ছে বেতরুন। এটা লেবাননের রাজধানী বেইরুত থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। তো এটা হলো আমি মূলত অন্য একটা স্পটে গিয়েছিলাম ঘোরার উদ্দেশ্যে। তো আসার পথে এই জায়গাটা দেখলাম, দেখার পরে এখানে গাড়ি থামিয়ে নামলাম। মূলত আমি যেখানে থাকি আমার বাসা থেকে এই জায়গাটা অনেক দূরে, তো চাইলেই যে কোনো সময় আসা যায় না, প্ল্যান করে আসতে হয়। অন্য একটা জায়গায় গিয়েছিলাম এই জায়গাটা ক্রস করে, যার কারণে ওইখানে কাজ শেষ করে রাত্রে যখন এই জায়গাটা আসলাম তখন ভাবলাম এখানে নেমে একটু দেখে যাই। যার কারণে আপনারা দেখতে পাবেন হচ্ছে রাত্রের ভিডিও দেখতে পাবেন। দিনে আসলে হয়তো আরও সুন্দর হতো। তো ইচ্ছা আছে ইনশাল্লাহ কোনো একদিন দিনে প্ল্যান করে চলে আসবো এবং সুন্দর করে কন্টেন্ট বানিয়ে আপনাদেরকে দেখার সুযোগ করে দেব ইনশাআল্লাহ। তো এই শহরটার একটা ইতিহাস আছে, আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। এটা অনেক পুরনো একটা শহর এবং খুব জনপ্রিয় একটা শহর। এখানে মূলত আপনি আসলেই বুঝতে পারবেন যে এটা কতটা পুরনো। এই শহরের প্রত্যেকটা দালান, তারপর রাস্তা, দোকানপাট সব কিছু দেখলে আপনার মনেই হবে যে এটা একটা ঐতিহাসিক শহর ছিল। খুব সুন্দর একটা জায়গা। যেসব প্রবাসী ভাইয়েরা লেবানন আছেন তাদেরকে আমি অনুরোধ করব, অবশ্যই আপনারা এখানে এসে ঘুরে যাবেন। আর যারা আসছেন তো আলহামদুলিল্লাহ, তারা অবশ্যই জানেন যে এই জায়গাটা কতটা সুন্দর। তা আমি একা আসিনি, আমার সাথে হচ্ছে অনেক লোক ছিল, যার কারণে আমি যেহেতু এটা ছিল একটা গ্রুপ ট্যুর, তাই নেমে আলাদা হওয়ার তেমন একটা অবস্থা ছিল না। আর আমিও খুব একটা চিনি না, নতুন, তাই আমিও তাদের থেকে আর আলাদা হইনি। আমরা হচ্ছে ছোট ছোট আমাদের বাংলাদেশের যে নতুন বের হয়েছে এখন ইজি বাইকের মতো বড়গুলো, যেগুলো শাটল বলা হয় না, শাটল কি যেন ঢাকা ভার্সিটিতে চালু হয়েছে, ওইগুলো ভাড়া করছি আমরা দুইটা। তো ওইগুলোতে হচ্ছে ওই যে চালক উনি আমাদেরকে গাইড দিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন গাড়িতে আমি বসে আছি, আর এই ভিডিও করা মূলত গাড়িতে বসেই, যার কারণে হয়তো ভিডিও এত সুন্দরও হয় নাই, আর বিশেষ করে রাত্রের কারণে ভিডিও আরও অস্পষ্ট। আর নেমে যদি আমি একটু সুন্দর করে বিভিন্ন স্থাপনাগুলো দেখিয়ে ভিডিও করতে পারতাম তাহলে আরও সুন্দর হতো। যাই হোক, যেটা বলতেছিলাম যে আমি এই গাড়িগুলোতে আমরা দুইটা গাড়ি ভাড়া করছি। ওই গাড়ির ড্রাইভারই আমাদেরকে গাইড করে বিভিন্ন জায়গায় ঘুরে দেখিয়েছে। যেহেতু গাড়িতে ছিলাম তাই কোনো ভিতরে ঢুকতে পারিনি। তো এখানে ফেমাস একটা জুসের দোকান আছে, লেমন জুস। ওইখানে জাস্ট আমরা একটা বিরতি নিয়েছিলাম এবং ওই দোকানটা থেকে আমরা সবাই লেমন জুস কিনে খেয়েছিলাম। আমি এ পর্যন্ত বাংলাদেশে, মালয়েশিয়াতে, সৌদি আরব, লেবানন সব জায়গায় আমি এই কয়েকটা দেশে আমি লেমন জুস খেয়েছি বিভিন্ন দোকান থেকে, এবং সেগুলোর টেস্টের থেকে এইখানে যে একটা স্পেশাল একটা দোকান আছে লেমন জুসের, ওই স্পেশাল দোকানের লেমন জুসের টেস্টটা সম্পূর্ণ ডিফারেন্ট। এত টেস্ট মানে বলে বোঝাতে পারবো না। তো যারা আসবেন অবশ্যই এই লেমন জুসটা কিন্তু খেয়ে যাবেন। এখানে অনেক বড় একটা দোকান আছে, দোকানটার
কালার দেখবেন লেমন কালার, সাইনবোর্ডটা লেমন কালার, ওদের স্টাফদের ড্রেসগুলো লেমন কালার। ওরা খুব সুন্দর একটা লেমনের কম্বিনেশনে ওদের দোকানটা করছে, অনেক সুন্দর। যাই হোক, দোকানের ভিতরে আমি ভিডিও করতে পারিনি, কারণ ওই সময় আমি একটু অন্য দিকে বিজি ছিলাম। না হয় আমি দোকানটা আপনাদের দেখাতে পারতাম। তো তারপরও এই দোকানের আছে আমার কাছে, সাইনবোর্ডের হচ্ছে ছোট্ট করে একটা ভিডিও আছে, ওইটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে ওটা অ্যাড করে দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর রাস্তা, পুরনো। তারপর এখানের যে বিল্ডিংগুলো রয়েছে, যে দালান কোঠাগুলো রয়েছে, এগুলো কত পুরনো। এখানে পর্যটকদের জন্য অনেক ব্যবস্থা আছে। বিশেষ করে আপনি চাইলে আবাসিক যারা এসে থাকতে পারবেন। এখানে রেস্ট হাউস আছে, গেস্ট হাউস আছে। তারপর এখানে অনেক মার্কেট আছে, রেস্টুরেন্ট আছে। এই যে দেখতে পাচ্ছেন, রেস্টুরেন্টে বসে অনেকেই আড্ডা দিচ্ছে, এখানে অনেক আনন্দ করতেছে। এবং আমি লেবানন আসছি বেশি দিন হয়নি, 2 মাস হয়নি এখনও, আমার 1.5 মাসের মতো হয়েছে। তো লেবানন দেশটা মূলত অনেক সুন্দর। এটার এক সাইডে রয়েছে হচ্ছে আপনার পাহাড়, আর অন্য সাইডে রয়েছে সমুদ্র সৈকত। তো এখানের একটা বেশি সৌন্দর্যের ব্যাপার হচ্ছে পাহাড়ের উপরে বাড়ি ঘর, পাহাড় কেটে রাস্তা, তারপর দোকান, মার্কেট, অনেক কিছু। এই জন্য সব থেকে বেশি সুন্দর লাগে। লেবাননের লোকজনও যথেষ্ট ভালো, তাদের ব্যবহার খুব আন্তরিক। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ওয়ালে টানানো এদের পুরনো বিভিন্ন বিল্ডিংয়ের ছবি, বিভিন্ন স্থাপনার ছবি, যেগুলো ঐতিহাসিক, যেগুলো বিখ্যাত, ওগুলো টানিয়ে রাখছে এখানে এবং লাইটিং করে রাখছে, যাতে পর্যটকরা হাঁটার সময় দেখতে পারে। অনেক সুন্দর করে সিস্টেম করে রাখা। এই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টগুলো একটু ফাঁকা আছে। আমরা যখন গেছি তখন বেশি রাত্র হয়নি, মাত্র সন্ধ্যার সময়, মাগরিবের পর। তো আরও রাত্রে এটা 10টা, 11টা, 12টা পর্যন্ত ভরপুর লোক থাকে এখানে। এই যে দেখেন বিল্ডিংগুলো কত পুরনো এবং দেখতেই এদের ওয়াল, তারপর রাস্তা, এদের ডেকোরেশন দেখলেই মনে হয় ঐতিহাসিক। এখানে অনেক ইতিহাস জড়িত। তো আমি কখনো ব্লগ ভিডিও বানাই না, তবে আমার শখ আছে। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি আপনাদেরকে ব্লগ ভিডিও উপহার দিতে চাই। আপনারা সবাই আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। যদি আপনাদের উৎসাহ পাই, তবে অবশ্যই আমি আরও কন্টেন্ট মেক করে আমি ইউটিউব চ্যানেলে আপলোড করব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা গ্রো আপ হওয়ার জন্য আপনারা সাহায্য করবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন, যাতে আমি বেশি করে উৎসাহ পাই, প্রেরণা পাই আপনাদের মাধ্যমে, এবং যেন আমি সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি। এই যে দেখতেছেন অনেকেই বসে আছে। আমার সাউন্ড কোয়ালিটিটাও সম্ভবত খুব একটা ভালো হচ্ছে না, কারণ আমি প্রফেশনাল ভিডিও মেক করি না, যার কারণে আমার কাছে কোনো কিছুই নেই। জাস্ট আমার মোবাইল থেকেই আমি ভয়েস দিলাম। তো আমার কাছে মাইক্রোফোনও নাই, যার কারণে হয়তো আমার সাউন্ডও ক্লিয়ার না সাউন্ড, এবং হয়তো এটা খুব লো ভলিউম। তো কেউ কিছু মনে করবেন না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন বাহিরে এরা আড্ডা দিতেছে বসে। এরা কতটা শৌখিন, এদের দেখলেই বোঝা যায়। কোনো চিন্তা নাই। আমরা বাংলাদেশের মানুষ যে কত চিন্তা করি, কত সমস্যা, অভাবনাটা নেই, কত সমস্যা, এদের মধ্যে কোনো চিন্তা নেই। এরা খায় দায়, ঘুরে বেড়ায়, আর হচ্ছে বিন্দাস লাইফ কাটায়।
দেখেন এরা কিভাবে ঘুরে বেড়াচ্ছে, আর প্রত্যেকেরই গাড়ি আছে। আল্লাহ তাআলা এদের লাইফ স্টাইল দিয়ে দিছে অন্যরকম। যাক, তারপরে শুক্রিয়া, আমরা যেভাবে আছি আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই দোয়া করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই একটা সাদা স্কুটি, এখানে অনেক স্কুটি ইউজ করে এরা, যাদের বিশেষ করে কার নাই তারা স্কুটি ইউজ করে। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলোতে হচ্ছে আমি চড়তেছি। ওরা জাস্ট ট্যুরিস্টদের নিয়ে ওরা ঘুরে বেড়ায় এবং মানে গাইড হিসেবেও কাজ করে। তো আপনারা যদি আসেন